জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামকে হেফাজত করবে কে? আরো জোরে বলতে হবে, মুসলমানের ঘরে সন্তান হলে আল্লাহু আকবার ধ্বনি এমন ভাবে দিতে হবে, একজন মুসলমান যখন আল্লাহর নামে ধ্বনি দেবে, ইমানদারের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের নূর ভরে দেবে, ইমানদারের অন্তরের ভিতরে ইমানের জজ্বা তৈরি হবে। আল্লাহর নামে আল্লাহু আকবার বলার সাথে সাথে একজন ইমানদারের ইমান বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, তাকবীর। কে যাবি ভাই মদিনাতে, কে যাবি ভাই জান্নাতে, নবীজির সাথে ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। জান্নাতে সবার যাওয়ার মন আছে তো? কাদের মন আছে তো হাত তুলে দেখায় দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। কে যাবি ভাই জান্নাতে, নবীজির সাথে ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। মদিনাতে যাওয়ার পর পাদুকানা দিবির তল, প্রাণ পাখি জুড়িয়ে নিবি, প্রাণ পাখি জুড়িয়ে নিবি, জমিতে জমিতে ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার একটা শুকরিয়া, এই আনিপুর গ্রামে একটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মিলে সেই মালিকের নিকট শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর উপর দরুদ প্রেরণ করি যিনি মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উপর সকলে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, সম্মানিত ভাইরা, সম্মানিত আমার কলিজার টুকরা, আমার অন্তরের ভাইরা, আমার মুরব্বীরা, আমার পর্দার অন্তরে যে সমস্ত মা বোনেরা বসে আছেন, আজকের আলোচনার শুরুতেই কালামে মাজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর যেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা কাজের শুরুতেই কিন্তু একজন মুসলমান ইমানদার ভরসা করবে কার উপর? বলেন আল্লাহর উপর। কার উপরে? এই ভরসা সম্পর্কে আজকের ওয়াজ। আল্লাহ ভরসা, বুঝতে পারছেন সবাই? সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যখন যেই কাজ করবে কেন, যেই কাজ করার শুরুতে সব সময় আমার বান্দা, আমার গোলামেরা সব সময় ধৈর্য ধারণ করবে আর আল্লাহর উপর ভরসা রাখবে। আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কাজে তার শরীক হয়ে যায়, সমস্ত কাজে তিনি রহমত নাজিল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা সবার আছে। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে না, আল্লাহর উপরে ভরসা করে না, আল্লাহকে মানে না, আল্লাহর কথাগুলো যে বাস্তবায়ন করে না, কোরআনের হক কথা যে বলে না, কোরআনের পক্ষে থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও কোনদিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? একজন মুসলমান তখনই ইমানদার হবে যখন সে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কাজ করবে। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কোথায় আছে বলেন? আল কোরআনে। কোথায় আছে? আল কোরআনের ভিতরে আছে। পৃথিবীর জমিনে এমন একটা
কিতাব যার নাম হলো আল কোরআন। এই আল কোরআনের মধ্যে কোনো ভুল আছে বলেন? কোনো ভুল আছে? একজন বিজ্ঞানী, একজন লেখক, সে একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল আই লাভ ইউ। কি নাম দিয়েছিল বলেন? আই লাভ ইউ। আই লাভ ইউ নামে একটা বই দিয়েছিল। ওই ব্যক্তি বলেছিল, আমি সেই বই লিখেছি, এই বইয়ের মতন বই এই দুনিয়াতে আর একটাও নাই। আমি যেই বই লিখেছি, এই বইতে এত বেশি পড়া হয়েছে, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে ওই ধর্মগ্রন্থ গুলো কিন্তু এত বেশি পড়া হয় নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, ও আলিপুর গ্রামের মানুষেরা, ও আমার মা বোনেরা শুনে নেন, আব্দুর রহমান আস-সুদাইসি আজ পর্যন্ত তিনি বেঁচে আছেন, কাবা ঘরের ইমাম। নাম জানেন তো আপনারা? আব্দুর রহমান আস-সুদাইসি। এই আব্দুর রহমান আস-সুদাইসি তিনি বললেন, এই কাফের, হে আল্লাহ বিরোধী শত্রু শুনে নে, পৃথিবীর জমিনে আল কোরআনের মতন আর কোন কিতাব নাই যে কিতাবটা সবচেয়ে বেশি মানুষ পড়ে। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, নাস্তিক বলল না, আমি যে বই লিখেছি এই আই লাভ ইউ নামে এই বইটা সবচেয়ে বেশি পড়া হয়। আব্দুর রহমান আস-সুদাইসি তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, বললেন আল কোরআনের মতো আর পৃথিবীতে আর কোনো কিতাব নাই যে কিতাব সবচেয়ে বেশি তেলাওয়াত হয়। নাস্তিক বলল, ঠিক আছে, পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সব গ্রন্থগুলো হাজির করা হোক, ওর পণ্ডিতগুলোকে হাজির করা হোক, ওর লেখক, ওর যারা পড়তে পারে সুন্দর করে তাদেরকে হাজির করা হোক। হিন্দুদেরকে ঢাকা হওয়ার বলা হলো, তোমাদের উপরে যে কিতাব আছে তোমাদের জন্য বাইবেল, ত্রিপিটক, মহাভারত যে কিতাব আছে এই কিতাবটা তুমি কতবার পড়েছো? হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, আমি কিতাবটা সম্পূর্ণ পড়ি নাই, আমার বাবা যা শিখেছে তাই আমি শিখেছি, এর বেশিও আমি শিখতে পারি নাই। হিন্দুদের ব্রাহ্মণ যারা আছে ওরা যখন মন্ত্র পড়ে, মন্ত্র কি বল জবা কুসুম শঙ্কং পিয়ং নশং নশং রং রং কৃষ্ণং কৃষ্ণং কৃষ্ণং, আছে কিনা ঠিক না বলেন? ওই ব্যক্তি যখন বলল আর বলল, আমি এই কিতাবটা বেশি পড়তে পারি নাই, যা পেরেছি তাই পড়েছি। খ্রিস্টানদেরকে ডাকা হলো আর বলা হলো, তোমাদের উপরে যে কিতাব আছে তোমাদের জন্য এই কিতাবটা তুমি কতবার পড়েছো? খ্রিস্টান পাদ্রী বলছেন, নতুনটা না পুরানটা? ওটা একটা কিতাব হলো, নাম হলো ওল্ড টেস্টামেন্ট, আর একটা হলো নিউ টেস্টামেন্ট। সে বলতেছে, আমি পুরানটা বেশি পড়ে নাই, নতুনটা একটু পড়েছি, যা পড়েছি ওই দিয়ে চালাই খেয়ে চলে যাচ্ছি। আমার ভাইরা, বৌদ্ধদেরকে ডাকা হলো, বলা হলো, তোমরা এই কিতাবটা কতবার পড়ছো? বৌদ্ধ ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, আমি কিতাবটা বেশি পড়তে পারি নাই, যতটুকু পড়েছি অতটুকু পড়তে গিয়ে আমার কাপড় নষ্ট করে ফেলেছি। মুসলমানদেরকে ডাকা হলো আর বলা হলো, মুসলমান তুমি এই কিতাবটা কতবার পড়েছো বলো? একজন মুসলমান দাঁড়ায় বলতেছে, আমার জীবনে আমি এই কোরআনকে একবার নয়, দুইবার নয়, এই কোরআনকে আমি শত শতবার পড়েছি, এই কোরআনটাকে আমি আমার কলিজায় ধারণ করেছি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তলো তলো আর আকবার বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, লিল্লাহে তাকবীর। সাউন্ড দিয়েছেন, মনের বাড়ি থেকেও খেয়ে আসেন, খেয়ে আসেন তো সবাই? ঠিক আছে তো? এখনো কিন্তু আলোচনা শুরু হয়নি, কেবল শুরু হচ্ছে, ঠিক কিনা বলে? লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে কাফের বেঈমান, ওই তো কাবিত নাস্তিক ও শয়তান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, মুসলমান যখন এই কথা বললো, ওই খ্রিস্টান পাদ্রী, ওই যিনি লেখক আছেন, বলতেছেন, না আমি মেনে নিতে পারি না, পৃথিবীর জমিনে এত সুন্দর কোরআন আছে আমি মানতে পারি না, আমার কিতাবটা সবচেয়ে বেশি পড়া হয়েছে। মুসলমানকে যখন বলা হলো আর মুসলমানকে বলা হলো, তুমি এই কোরআনটা একটু তেলাওয়াত করো, মুসলমান যখন তেলাওয়াত করা শুরু করে দিল, ওই ইহুদি খ্রিস্টান যে লেখক আছে ওর মন ভরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কিন্তু এই কোরআনকে ধ্বংস করার জন্য, এই কোরআনকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য পায়তারা চলছে, ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করে তাদেরকে জানাই দিতে চাই, যারা কোরআন মানতে চাই না, আল্লাহর বিরোধিতা করে, ওরা কোনোদিন বাংলাদেশ কেন পৃথিবীর জমিনে
করতে পারলো, কিন্তু মানুষের অন্তরে যে কোরআন রয়েছে ওটা কোনোদিন মোছা যাবে না। ঠিক কিনা বলে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? করবে ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কুরআনের হাফেজ। বাংলাদেশে 5.5 লক্ষের অধিক কুরআনের হাফেজ আছে। ও মুসলমান, জোরে বলে আল্লাহু আকবার। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কুরআনের হাফেজ। যারা সাফি আসমানি গ্রন্থ, সাফি আসমানি গ্রন্থ রাখবে যেদিনের ইমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। পাকিস্তানের জিয়া মূল্য দুর্ঘটনায় ভাই, পাকিস্তানে একটা ব্যক্তির নাম ছিল জিয়া। এই জিয়া নামে এই ব্যক্তিটা বিমান দুর্ঘটনায় মারা গেল। পাকিস্তানের জিয়া মূল্য দুর্ঘটনায় ভাই সব কিছু পুড়েছে, বুকের কুরআন পড়ে না। জোরে বলেন আল্লাহু আকবার। পাকিস্তানের জিয়া মূল্য দুর্ঘটনায় ভাই সব কিছু পুড়েছে, বুকের কুরআন পড়ে নাই। আর কুরআনের নূরের জ্যোতি, আর কুরআনের নূরের জ্যোতি সারা বিশ্ব অমরান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামকে হেফাজত করবে কে? আরো জোরে বলতে হবে, মুসলমানের ঘরে সন্তান হলে আল্লাহু আকবার দুনিয়া গন্ধবে দিতে হবে। একজন মুসলমান যখন আল্লাহর নামে ধ্বনি দেবে, ইমানদারের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের নূর ভরে দেবে। ইমানদারের অন্তরের ভিতরে ইমানের জজ্বা তৈরি হবে। আল্লাহর নামে আল্লাহু আকবার বলার সাথে সাথে একজন ইমানদারের ঈমান বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাকবীর। আলো ঘরে ঘরে আলো, কোরআনের আলো ঘরে ঘরে আলো। তাকবীর। আমার ভাইরা, এই কথা বলছিলাম, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও বান্দা তুমি যখন আমার উপরে ভরসা করবে, আমি রব্বুল আমিন তোমাকে সব জায়গায় বাঁচাইয়া দেব। তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মানি, তাফসীরে যত গ্রন্থ আছে কিতাবের মধ্যে আসছে, যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহর পথে চলে, আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে হেফাজত করেন। ইব্রাহিম নবীর নাম কি আপনারা শুনেছেন? শুনেছি। কারা কারা নাম শুনেছেন? দুহাত তোলেন তো। শীত জাহাজে সব চলে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইব্রাহিম নবীর নাম তো আপনারা শুনেছেন। ইব্রাহিম নবীকে মারার জন্য নমরুদ চেষ্টা করছিল না? ইব্রাহিম নবীকে একবার নমরুদ বলতেছে, এই ইব্রাহিম ছেড়ে দাও, যা কিছু করতেছো ছেড়ে দাও, আমার পথে আসো, আমাকে অনুসরণ করো, আমাকে আল্লাহ নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী বললেন, একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত তার অন্তরে, তার কলিজার ভিতরে ঈমান থাকবে, যতদিন হায়াত থাকবে, ওই মুসলমান কোনদিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। ইব্রাহিম নবীকে ধরা হলো, খাঁচার মধ্যে বন্দী করা হলো। দুইটা বাঘকে নমরুদ এমন ভাবে ক্ষুধার্ত অবস্থায় রেখে দিল,
নমরুদ 2-3 দিন পর বলতেছে, সাঙ্গ পাঙ্গ যারা আছে তোমরা শুনে নাও, ওই ইব্রাহিমকে খাঁচার মধ্যে বন্দী করা আছে, ওই ক্ষুধার্ত বাঘকে ছেড়ে দাও। বাঘ যখন ওই ক্ষুধার্ত ওই ইব্রাহিমকে পাবে, পাওয়ার সাথে সাথে ক্ষুধার্ত বাঘ থেকে ইব্রাহিমকে ছিঁড়ে বিড়ে খাবে। হেফাজত করার মালিককে আল্লাহ, আরো জোরে বলেন হেফাজত করার মালিককে। আমার ভাইরা বাবাজিরা, ও মা বোনেরা, ও পর্দার অন্তরে মা বোনের শুনে নাও গো, আল্লাহ পাক রব্বুল আমিন তিনি বললেন, ইব্রাহিম তোমার কোনো ক্ষতি হবে না, তুমি ভরসা করেছো আমি আল্লাহ তাআলার উপরে, দেখো আমি আল্লাহ কি খেলায় দেখা দেই। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আমিন বাপকে ডাক দিয়ে বলে, ও বাপ, জীবনে যা খেয়েছো খেয়েছো, ক্ষুধা যতই আসুক না কেন, আমার ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম খাঁচার মধ্যে বন্দী, বাপ যখন খাঁচার ভিতরে প্রবেশ করেছেন, ইব্রাহিম নবীকে খাবে তো দূরের কথা, ইব্রাহিম নবীর দুই পাশে বসে গিয়েছে। তোরে বলেন আল্লাহু আকবার। এইবার নমরুদ তাকায় দেখতেছে, কিরে ক্ষুধার্ত বাঘকে পাঠালাম খাওয়ার জন্য, এ দেখি ইব্রাহিম নবীর দুই পাশে বসে আছে।